বাংলাদেশের রাজনীতিতে একসময়ের আলোচিত এবং প্রভাবশালী একটি নাম ছিল লুৎফুজ্জামান বাবর। বিএনপি সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই মানুষটি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কঠোর মনোভাব, প্রশাসনিক দক্ষতা আর শক্তিশালী অবস্থান তাকে নিয়ে এসেছিল ক্ষমতার কাছাকাছি। কিন্তু সময়ের পরিবর্তনে তিনি হারিয়ে যান রাজনীতির মূলধারা থেকে। একসময় যিনি ছিলেন রাষ্ট্রের নিরাপত্তার বড় দায়িত্বে, আজ তিনি রাজনীতিতে প্রায় অনুপস্থিত। প্রশ্ন উঠছে, কেন এমন হলো? কী কারণে তিনি এখন বিএনপি থেকে অনেক দূরে? আদৌ কি তার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা আছে, নাকি তিনি অন্য কোনো নতুন রাজনৈতিক পথ বেছে নিতে যাচ্ছেন? 2001 থেকে 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট সরকারের সময়ে বাবর ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এই সময়েই গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব, যা সে সময়ে ব্যাপক আলোচিত এবং প্রশংসিত হয়েছিল। কিন্তু এরপরই শুরু হয় তার বিরুদ্ধে একের পর এক মামলা। 2004 সালে চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র উদ্ধার মামলা, একই বছরের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ আরও কিছু গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়। এইসব মামলার রায় অনুযায়ী তাকে একাধিক দণ্ড দেওয়া হয়, কখনো মৃত্যুদণ্ড, কখনো যাবজ্জীবন কারাদণ্ড। আর এর ফলেই তিনি দীর্ঘ 17 বছর কারাগারে ছিলেন, রাজনীতির মূলধারায় আর ফিরতে পারেননি। এই সময়ের মধ্যে বিএনপি রাজনৈতিকভাবে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, কিন্তু বাবরের নাম কখনো দলের গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসেনি। যদিও কিছু সময় তার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা ছিল কাগজে কলমে। বাস্তবে দলের কোনো কর্মকাণ্ডে তাকে দেখা যায়নি। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 2024 এবং 2025 সালে হাইকোর্ট একের পর এক মামলায় তাকে খালাস দেয়। অস্ত্র মামলা, 21 আগস্ট হামলা মামলা এবং দুর্নীতির মামলায় উচ্চ আদালতের রায়ে তিনি মুক্তি পান। 2025 সালের 16 জানুয়ারি তিনি কারাগার থেকে মুক্ত হন। এতদিন পর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তার নিজ এলাকা নেত্রকোনায় কর্মী সমর্থকদের মধ্যে আনন্দে দেখা যায়। অনেকেই তাকে স্বাগত জানান, আবার কেউ কেউ দাবি তুলে বাবরকে রাজনীতিতে ফিরিয়ে আনা উচিত। তবে বাস্তবতা হলো, দীর্ঘ 17 বছর রাজনীতি থেকে দূরে থাকার কারণে বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্ব, নীতি এবং কাঠামোতে অনেক পরিবর্তন এসেছে। আগের যেসব নেতাদের সঙ্গে বাবরের ঘনিষ্ঠতা ছিল, তারা কেউ কেউ দল থেকে সরে গেছেন, কেউ হয়তো এখন সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়ে নেই। ফলে বাবরের জন্য আবার দলে ফিরে গুরুত্বপূর্ণ অবস্থানে যাওয়া সহজ নয়। তাছাড়া দলের ভেতরেও অনেকে তার অতীত কর্মকাণ্ড এবং মামলার কারণে বিতর্ক তৈরি হওয়াকে নেতিবাচকভাবে দেখেন। অন্যদিকে এখন পর্যন্ত বাবর নিজেও স্পষ্ট করে কিছুই বলেননি তিনি কোনো নতুন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, এমন কোনো তথ্য নেই। এমনকি বিএনপিতে ফিরে যাওয়ার বিষয়েও কোনো প্রকাশ্য বক্তব্য দেননি। তার পরিবার বা ঘনিষ্ঠ মহল থেকেও কেউ এই বিষয়ে কিছুই বলেননি। যদিও মুক্তির পর তাকে নিয়ে নেত্রকোনায় একটি রাজনৈতিক উত্তেজনার ঘটনা ঘটেছিল, যেখানে অন্য দলের এক নেতা তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, আর সেই কারণে বিএনপি কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করেন। এটা ইঙ্গিত দেয় যে এলাকা ভিত্তিক কিছু প্রভাব এবং জনপ্রিয়তা তার এখনও রয়েছে। তবে জাতীয় পর্যায়ে সক্রিয় রাজনীতিতে ফিরে আসা সহজ নয়। বর্তমানে বাবর শারীরিকভাবে কিছুটা অসুস্থ, চিকিৎসার জন্য বিদেশেও যেতে হয়েছে তাকে। মুক্তির পর তিনি সৌদি আরব গিয়েছিলেন উমরা পালন ও চিকিৎসার জন্য। এই অবস্থায় হয়তো তিনি কিছুদিন রাজনীতি থেকে দূরে থেকেই নিজের অবস্থান বিশ্লেষণ করেছেন। অনেক সময় রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য নীরব প্রস্তুতি চলে, সেটা সামনে আসার আগে আমরা জানতে পারি না। তবে এখন পর্যন্ত বাবর তেমন কিছুই জানাননি। তিনি কি নীরবে এমন কিছু করছেন দলে ফিরে আসবেন, পরে আমরা সেটা জানতে পারবো। প্রিয় দর্শক, এরকম কিছু নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।